সারা দেশে ঘোষিত জুলাই পদযাত্রার অংশ হিসেবে রোববার চট্টগ্রাম নগরীতে পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেল 6:30টায় বহদ্দারহাট থেকে পদযাত্রা শুরু হয়ে মুরাদপুর ও ২ নম্বর গেট সড়ক প্রদক্ষিণ শেষে বিপ্লব উদ্যানে পূর্ব নির্ধারিত সমাবেশস্থলে এসে মিলিত হয়। তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় দেশ গড়তে জুলাই পদযাত্রার পথসভায় অংশ নিতে নির্ধারিত সময়ের পূর্বেই জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী ও বিপুল পরিমাণ সাধারণ মানুষ উপস্থিত হন বিপ্লব উদ্যানের মাঠে। সন্ধ্যা নাগাদ এনসিপির কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত হলে শুরু হয় মূল সমাবেশের আনুষ্ঠানিকতা। সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় একে একে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। তারা তাদের বক্তব্যে ২৪-এর গণ অভ্যুত্থানে চট্টগ্রামের শহীদদের স্মরণ ও তাদের এই ত্যাগকে শক্তি হিসেবে ধারণ করে আগামী বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারিনি, আমাদেরকে এখন রাষ্ট্র গঠনে মনোযোগ দিতে হবে। প্রিয় চট্টগ্রামবাসী, যারা অতীতে আমাদেরকে শাসন করেছে তারা জানতো যে তারা দিন শেষে বাংলাদেশে থাকতে পারবে না। তারা হয়তো ভারতে পালিয়ে যাবে, অথবা আমেরিকা পালাবে, অথবা লন্ডনে পালাবে। সেজন্য তারা আগে থেকেই তাদের ব্যবস্থা করে নিয়েছিল। আমরা নতুন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় চট্টগ্রাম, আমরা কর্ণফুলী, হালদা, সাঙ্গুকে পুনরুজ্জীবিত করব। আমরা নদীমাতৃক অর্থনীতি গড়ে তুলব। জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ আগামী বাংলাদেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করার ঘোষণা দিয়ে এ বিষয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। আমাদের লড়াই বাংলাদেশ 2.0, সেকেন্ড রিপাবলিক, দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। সেই নতুন বাংলাদেশ হবে ক্ষমতার ভারসাম্য, বিকেন্দ্রীকরণ এবং জবাবদিহিতার বাংলাদেশ। অনিকা খন্ড, একান্ত, চট্টগ্রাম।